কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের নামে বিস্ফোরক অভিযোগ মহুয়া মৈত্রের। ভারত বাংলাদেশ সীমান্তে পাচারকারীদের জন্য পাস ইস্যু কেন্দ্রীয় মন্ত্রীর সরকারি প্যাডে ফর্ম ছাপানো হয়েছে। বিএসএফ এর 85 নম্বর ব্যাটালিয়নকে পাস ইস্যু করতে এই ফর্ম এক্ষেত্রে 3 কেজি গোমাংস পাচারের জন্য দেওয়া হয়েছে। অন্যদিকে হ্যালো স্বরাষ্ট্রমন্ত্রক, গোরক্ষক সেনা, সোশ্যাল মিডিয়ায় সরব তৃণমূল সাংসদ। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তৃণমূল সাংসদ। বিএসএফ এর 85 নম্বর ব্যাটালিয়নের পাস ইস্যু করতে এই ফর্ম শান্তনু ঠাকুরের নামে বিস্ফোরক অভিযোগ তুলছেন মহুয়া মৈত্র। ভারত বাংলাদেশ সীমান্তে পাচারকারীদের জন্য পাস, কেন্দ্রীয় মন্ত্রীর প্যাডে ফর্ম ছাপানো হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের নামে বিস্ফোরক অভিযোগ করছেন মহুয়া মৈত্র, ঠিক কি অভিযোগ তোলা হচ্ছে? মহুয়া মৈত্র এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করেছেন, সেখানে দেখা যাচ্ছে শান্তনু ঠাকুর একজনকে তার লেটার হেডে একটা চিঠি দিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে বিপের ব্যবসার জন্য তাকে অনুমতি দেওয়া হয়েছে। সেই নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহুয়া মৈত্র টুইট করেছেন যে এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে পাচার অভিযোগ উঠত, বালি পাচার, কয়লা পাচার থেকে শুরু করে গরু পাচারের, সেই জায়গাতে শান্তনু ঠাকুরের এই বিস্ফোরক চিঠি তা নিয়ে কিন্তু আজকে তিনি এক্স হ্যান্ডেলে টুইট করেছেন এবং সেই চিঠিকেও তিনি সামনে এনেছেন। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই অভিযোগ উঠত, এরপরে কিন্তু শান্তনু ঠাকুরের বিরুদ্ধে অভিযোগ। তিনি একেবারে মতুয়া পরিবারের ঠাকুর বাড়ির সদস্য। সেই ঠাকুর বাড়ির সদস্য এইরকম একটি চিঠি দিয়েছেন, তা নিয়েই কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং যার নামে তিনি এই চিঠিটা দিয়েছেন তার 96 নম্বর ওয়ার্ডে বাড়ি হাকিমপুরের। সেই হাকিমপুরের বাসিন্দাকে জিয়াউদ্দিন গাজী তার নাম, তাকেই চিঠিটা দেওয়া হয়েছে। তা নিয়েই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়াতে বিস্ফোরক অভিযোগ আনা হয়েছে, যা অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। ধন্যবাদ তোমায় দেবজ্যোতি। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের নামে বিস্ফোরক অভিযোগ সামনে আনছেন মহুয়া মৈত্র। ইতিমধ্যেই মহুয়া মৈত্র টুইট করে সেই অভিযোগ সামনে এনেছেন। ভারত বাংলাদেশ সীমান্তে পাচারকারীদের পাস ইস্যু করা হয়, এমনই অভিযোগ তুলেছেন মহুয়া মৈত্র। ভারত বাংলাদেশ সীমান্তে পাচারকারীদের জন্য পাস অভিযোগ তুলছেন মহুয়া মৈত্র। কেন্দ্রীয় মন্ত্রীর প্যাডে ফর্ম ছাপানো হয়েছে। বিএসএফ এর 85 নম্বর ব্যাটালিয়নকে পাস ইস্যু করতে এই ফর্ম, এমনই অভিযোগ তুলছেন মহুয়া মৈত্র। ইতিমধ্যেই তিনি টুইটেও সেই ছবি পোস্ট করেছেন।